হ্যালো দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি প্রফেশনাল ফিজিওথেরাপি চিকিৎসক ডাক্তার মোহাম্মদ হাসান তারিক। আজকে বাচ্চাদের মোবাইল দিব না খেলনা দিব, আসলে মোবাইল কিনা খেলনা, এই বিষয়টা নিয়ে, যেহেতু আমরা চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, শিশু বিকাশ নিয়ে কাজ করছি, শিশুদের চাহিদা নিয়ে কাজ করি, মানে কীভাবে শিশুকে ইন্টারভেনশন করা যায় তার শারীরিক, মানসিক, আবেগিক অর্থাৎ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, কগনিটিভ এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য আমাদের আসলে কোনটা দরকার, মোবাইল না খেলনা। তো আজকে এতগুলো খেলনা নিয়ে এসেছি। আমি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট, আসলে আমাদের শিশুদের নিয়ে কাজ। আপনারা নিশ্চয় জানেন যে খেলনাগুলো কেন দরকার, খেলনা কী কাজে লাগবে। তো এইগুলো হচ্ছে একটা অকুপেশনাল থেরাপি ডিভাইস। আমাদের বিভিন্ন ধরনের ইন্টারভেনশনের জন্য আমরা এই ট্রিটমেন্টগুলো অ্যাপ্রোচ করি। বিশেষ করে প্রতিবন্ধী, বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং অটিজম সহ নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি যারা হাইপার, এবং সাধারণ যে বাচ্চাগুলো রয়েছে, আমাদের বাসায় যে বাচ্চাগুলো রয়েছে, তাদের পারসেপশন এবং কনসেপশন এবং অ্যাটেনশন এবং বিহেভিয়ার, রেগে যাচ্ছে, হাইপার হচ্ছে, তাড়াহুড়ো করছে, চঞ্চল হচ্ছে, তাদের জন্য আপনারা এই খেলনাগুলো খেলতে পারেন। প্রত্যেকটা খেলনার মধ্যে বিভিন্ন ধরনের কালার শিখবে, তার তার অ্যাটেনশন গ্রো করবে, তার হচ্ছে গিয়ে বিহেভিয়ার প্যাটার্নটা চেঞ্জ করবে, তার অস্থিরতা কমবে। খেলনাগুলোকে আমরা নর্মালাইজ মনে করতেছি। এই ধরনের খেলনা সচরাচর বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। এই যে এটা অকুপেশনাল থেরাপি একটা খেলনা, এগুলো যে খেলনাগুলো রয়েছে আপনাদের বাচ্চাদের হাইপার এবং মোবিলিটির জন্য, যে বাচ্চাগুলো চঞ্চল, বাচ্চা রেগে যাচ্ছে, মোবাইল সবসময় আপনি বাসায় মোবাইল দিয়ে রাখতেছেন, মোবাইল দিয়ে খাওয়াইতেছেন, বাচ্চাকে অল্টারনেটিভ একটা থিঙ্ক করেন যে কীভাবে আমার বাচ্চাকে নর্মাল স্টেজে নিয়ে যায়। আপনি নট অনলি স্পেশাল চাইল্ড বা বিশেষ চাহিদা সম্পূর্ণ জন্যই বলতেছি না, আপনারা নর্মাল শিশুকেও আপনারা এই ধরনের খেলনা দিয়ে ইনভলভ করবেন, তাদেরকে ব্রেন ডেভেলপমেন্টের জন্য, তার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য ব্যাপক একটা ইমপ্রুভমেন্ট করবেন। তা না হলে আপনার বাচ্চাকে আপনি চাচ্ছেন একটা মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, স্কুলে দিয়ে দিচ্ছেন, টিচার আসতেছে, ক্লাস দিচ্ছে, তাদেরকে ব্যাপক পড়াশোনার মধ্যে রাখতেছেন। ব্রেন একটা অটো ইমিউনো সিস্টেম, তাদের যদি খাবার আপনি না দেন, খেলাধুলার মধ্যে না রাখেন, তার এই শারীরিক এবং মানসিক বিকাশটা খানিকটা হলেও তার ভালো রেজাল্ট করবে, কিন্তু দিন পরে ড্রপ আউট হবেন। আপনাদেরকে একটা বলে রাখি, পৃথিবীতে বড় বড় যারা জ্ঞানী রয়েছে তারা কিন্তু ড্রপ আউট স্টুডেন্টস করে। তো আপনার বাচ্চাদেরকে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে, প্রেশার ক্রিয়েট না করে, খেলাধুলা সহ সকল ধরনের উপকরণ দিয়ে বাচ্চাদেরকে মোবাইল দূরে রেখে বাচ্চাদেরকে নর্মাল স্ট্রিমে নিয়ে আসুন, এবং অটিজম সহ সকল ধরনের প্রতিবন্ধী বাচ্চাদের বিশেষ করে এই খেলনা দিয়ে থেরাপি শুরু করুন। তাহলে আপনার বাচ্চাকে নর্মাল স্ট্রিমে এবং নর্মাল মূল স্রোতধারায়, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন থেকে আপনার নর্মাল এডুকেশনে নিয়ে আসতে পারবেন বলে আমি ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।